মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু পুরীতে আমাদের নেক্সট ডে, আর আজকে কিন্তু আমরা পুজোটা দিয়ে নেব। খুব ভোর ভোর উঠে পড়লাম, আর খুব সকালে উঠে স্নানটা করে নিয়ে এবার কিন্তু 6:30 7টার মধ্যে চলে আসলাম মন্দিরে। আর মন্দিরের ওয়েদারটা দেখো ভীষণ ভালো ছিল। অত সকালে রোদ ছিল কিন্তু অত গরমও ছিল না, আর এত ক্লিয়ার ওয়েদার ছিল যে মন্দিরটাকে খুব ভালো লাগছিল দেখতে। আর তোমরা দেখে নাও, এখানে রথ কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু সামনের মাসে রথ। আমরা কিন্তু এতবার এসেছি, কোনোবার দেখতে পাইনি, এইবার দেখে কিন্তু দারুণ লাগলো। এত বড় বড় রথের চাকাগুলো, আর এরকম ভাবে যে পুরীর রথ তৈরি হয়, এত বড় রথটা আমরা কিন্তু আগে জানতামই না। এবার দেখে কিন্তু দারুণ লাগলো। শুধু আমরা না, প্রচুর মানুষ আসছে একবার করে ওই মন্দির থেকে বেরিয়ে কিন্তু শুধু রথটা দেখার জন্য। আর আমার হাজবেন্ড কিন্তু খুব উদ্যোগী ছিল যে ওই রথটাকে দেখবে বলে। আমরা কিন্তু পুজো দিয়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু তাও আবার রথটাকে দেখতে আসলাম। এখানে দেখো ওয়েদারটা এত সুন্দর, আর ধ্বজাটাকে কি সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছিল। মন্দিরটা কি বলা যাবে। তারপরে চলে আসলাম, দেখো যেহেতু অটোতে উঠে চলে আসলাম, এবার মার্কেটের ভেতর দিয়ে আসলাম। পুরীর মার্কেট তো দেখতে কার না ভালো লাগে। আর এখানে কিন্তু সেই গজার দোকান সব পরপর দেখতে দেখতে আসলাম। আর এখানে কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান ছিল। আর গজাগুলো দেখে কিন্তু আর লোভ সামলাতে পারছিলাম না, ভাবছিলাম এখনই নিয়ে নিই, কিন্তু তাই ঠিক করলাম এখন আর মার্কেটে নামবো না, রাত্রিবেলা নামবো। তা পুজো দিয়ে এবার কিন্তু হোটেলে এসে চেঞ্জ করে চলে আসলাম একদম বিচে। আর বিচে সমুদ্রটা সকাল সকাল এত সুন্দর লাগছিল, ঢেউগুলো ছিল অসাধারণ, আর সমুদ্রের জন্য নিজের রূপ দেখাচ্ছে। আর এখানে বসে থাকতে চা খেয়ে নিলাম একটু, আর চা খেয়ে একটু দেখতে দেখতে দেখছি কত ক্যামেল এখানে। এবার আমার ছেলের ইচ্ছে হলো যে একটু ক্যামেলে উঠবে, তাই এবার ক্যামেলে উঠে পড়লাম। তা আমরা কিন্তু সবাই মিলে ক্যামেলে চলে গেলাম। প্রথমে হাজবেন্ড উঠে পড়লো, উঠতে গিয়ে হাজবেন্ডের তো একটু ভয় লাগেনি, কিন্তু আমরা কিন্তু ভীষণ ভয় পেয়েছি। বুঝতেই পারিনি নিচের থেকে যে এতটা উঁচু লাগছে। ওঠার পরে কিন্তু আর একটু ভয় লাগেনি, দারুণ লাগছিল ক্যামেল রাইড করতে। এবার এইদিকে সমুদ্র আর এদিকে ক্যামেল রাইড করছি, আমাদের কিন্তু দারুণ লাগছিল। এই অভিজ্ঞতাটা কিন্তু আমি আগে কখনো ক্যামেলে ওঠা হয়নি, অনেকবারই পুরীতে গেছি, কিন্তু এইবার ক্যামেল রাইড করে কিন্তু দারুণ লেগেছে। তা তোমরা দেখতে রাখো ব্লগসটাকে। তো গাইস, আমরা এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে হোটেলে গিয়ে চলে আসলাম বিচে। আর বিচে কিন্তু এবার একটু স্নান করে নেবো। আর দেখো সমুদ্র কিন্তু আজকে অসাধারণ লাগছে। সমুদ্রটা আজকে কিন্তু বেশ, ঢেউটাও কিন্তু খুব জোরে ছিল। আর আমরা স্নান করতে গিয়ে কিন্তু 2-3 বার পড়েও গেছি, আর পড়ে যাওয়ার ভয়ে কিন্তু মাঝে মাঝে ওপরে উঠে বসেছিলাম কিছুক্ষণ পরে করব। তো দেখো বিকেলবেলা আমরা কিন্তু হোটেলের ছাদে চলে এসেছি, আর হোটেলের ছাদ থেকে সমুদ্রের ভিউটা এত সুন্দর লাগছিল, একদম পুরো সমুদ্রটা কিন্তু আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু সামনে কিন্তু খুব সুন্দর হোটেলগুলো আছে, আর পার্কিংটা আমাদের একদম সামনেই ছিল, যার জন্য আমরা মাঝে মাঝে। তো গাইস, আমরা সন্ধেবেলা মার্কেটে চলে আসলাম বিচে। এবার কিন্তু সময় যেন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বিচটাকে যে মিস করবো। আর এখানে দেখো প্রচুর লোক কিন্তু সামার ভ্যাকেশনে এসেছে, আর আমরা কিন্তু প্রচুর দোকান দেখে নিলাম, এখানে প্রচুর শপিংও করে নিলাম। এখানে দোকানগুলোতে কিন্তু ভ্যারাইটিস রকম জিনিসপত্র ছিল। দেন আমরা হোটেলে চলে আসলাম, আর আমাদের কিন্তু ঠাকুরমশাই ভোগটা দিয়ে গেল। তো নেক্সট ডেতে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। কিন্তু বেরিয়ে কিন্তু লাঞ্চটা কিন্তু আমরা রাস্তায় সেরে নিলাম। আর লাঞ্চের জায়গাটা ছিল সাহু হোটেল। তুমি বিশ্বাস করবে না, এদের খাওয়া দাওয়া অসাধারণ ছিল। হ্যাঁ, তো লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার কিন্তু আমরা এগোতে থাকলাম বাড়ির দিকে। তা আমরা চলে আসলাম কোলাঘাটে শেরি পাঞ্জাবে একটু চা খেয়ে নেব, কিন্তু এত ভিড় আর যেন ধৈর্য ধরছিল না, কিন্তু তাও একটু চা খাবো বলে চলে আসলাম শেরি পাঞ্জাবে। কিন্তু গরম দেখে আর চা খাওয়াটা পুরো চেঞ্জ করে নিলাম, চায়ের জায়গায় খেয়ে নিলাম লস্যি, আর আমার হাজবেন্ড খেয়ে নিল চা। এবার কিন্তু বেশ কিছুক্ষণ এখানে টাইম কাটালাম, কারণ এখানে জায়গাটা কিন্তু বেশ অনেকটা স্পেস নিয়ে করেছে বলে। এই কিউট ডগিটাকে আমি দেখছি, তার গার্জেন জল খাওয়াচ্ছে, টাওয়াল দিয়ে মুছে দিচ্ছে।
তো আমাদের গাড়ি এখন চলে এসছে, আর বেশি লেট না করে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে। দেন আমাদের গাড়ি চলে আসলো, এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। গাইস বাই বাই। পুরী ব্লগসটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু দেখো, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।